আসসালামু আলাইকুম। স্বাগতম অ্যাডভান্স পাইথন প্রোগ্রামিং কোর্সে। এই কোর্সে আমি আপনাদেরকে সব অ্যাডভান্স টপিক শেখাবো যা আপনার পাইথন স্কিলকে এক নতুন পর্যায়ে নিয়ে যাবে। এই কোর্স মূলত ইন্টারমিডিয়েট লেভেলের শিক্ষার্থীদের জন্য। আপনার যদি পাইথনের বেসিক ধারণা থাকে এবং আপনি যদি পরবর্তী ধাপে যেতে চান, তাহলে এই টিউটোরিয়াল আপনার জন্য একদম পারফেক্ট। তাই আর দেরি না করে চলুন শিখি হাতে কলমে এবং বাস্তব উদাহরণের মাধ্যমে। এটা আমাদের পূর্বের টিউটোরিয়ালের ধারাবাহিক অংশ। যারা এখনো আগের ভিডিওটি দেখেননি তাদের প্রতি অনুরোধ থাকবে পূর্বের ভিডিওটি আগে দেখে নিন, তাহলে এই অংশটি আরো ভালোভাবে বুঝতে পারবেন। লিস্ট হলো একটি কালেকশন ডেটা টাইপ যা অর্ডারেড বা ক্রমযুক্ত। এখানে অর্ডারেড বলতে বোঝায় লিস্টে যে উপাদান বা এলিমেন্টগুলো রাখা হয় সেগুলো যে ক্রমে যোগ করা হয় সেই ক্রমে সংরক্ষিত থাকে। অর্থাৎ আপনি যদি আগে 10 তারপর 20 তারপর 30 যোগ করেন, তাহলে লিস্টে এগুলো সবসময় 10, 20, 30 এই ক্রমেই থাকবে। লিস্ট মিউটেবল বা পরিবর্তনযোগ্য এবং লিস্টে ডুপ্লিকেট এলিমেন্ট রাখা যায়। চলুন এবার লিস্ট এবং তার ব্যবহার সম্পর্কে বিস্তারিত দেখি। প্রথমেই একটি লিস্ট তৈরি করা হয় স্কোয়ার ব্র্যাকেট দিয়ে। এই ব্র্যাকেটের ভিতরে প্রতিটি এলিমেন্ট রাখা হয় কমা দিয়ে আলাদা করে। উদাহরণস্বরূপ আমরা কিছু স্ট্রিং দিই। মাই লিস্ট সমান উইদিন স্কোয়ার ব্র্যাকেট ব্যানানা কমা চেরি কমা অ্যাপেল প্রিন্ট মাই লিস্ট। আউটপুটে দেখা যাবে সবগুলো এলিমেন্ট প্রিন্ট হয়েছে। আমরা চাইলে একটি খালি লিস্টও তৈরি করতে পারি লিস্ট ফাংশন ব্যবহার করে। মাই লিস্ট টু সমান লিস্ট প্রিন্ট মাই লিস্ট টু। এটা একটি খালি লিস্ট তৈরি করে। পরে আমরা চাইলে এতে নতুন আইটেম অ্যাপেন্ড মেথড ব্যবহার করে যোগ করতে পারি। লিস্টে বিভিন্ন ধরনের ডেটা টাইপ রাখা যায়। উদাহরণস্বরূপ একটি লিস্টে আমরা একটি ইন্টিজার, একটি বুলিয়ান এবং একটি স্ট্রিং রাখতে পারি। সবই সম্ভব। এছাড়াও লিস্টে ডুপ্লিকেট এলিমেন্ট রাখা যায়। যেমন যদি আমরা আবার অ্যাপেল লিখি, তাহলে লিস্টে এখন দুটি অ্যাপেল থাকবে। এখন যদি আপনি লিস্ট থেকে কোনো এলিমেন্ট অ্যাক্সেস করতে চান, তাহলে সেটা করতে হবে ইন্ডেক্স ব্যবহার করে। উদাহরণস্বরূপ আইটেম সমান মাই লিস্ট 0। এখানে ব্র্যাকেটের ভিতরে যে সংখ্যা লিখেছে সেটি হলো ইন্ডেক্স। মনে রাখবেন ইন্ডেক্স গণনা শুরু হয় 0 থেকে। ইন্ডেক্স 0 হলো প্রথম এলিমেন্ট, এক্ষেত্রে ব্যানানা। ইন্ডেক্স 1 হলো চেরি। ইন্ডেক্স 2 হলো অ্যাপেল। এখন যদি আপনি খুব বড় কোনো ইন্ডেক্স ব্যবহার করেন, যেমন লিস্টের চেয়ে বেশি, তাহলে আপনি পাবেন ইন্ডেক্স এরর, লিস্ট ইন্ডেক্স আউট অফ রেঞ্জ। তাই এই বিষয়ে সতর্ক থাকতে হবে। এছাড়াও আপনি চাইলে নেগেটিভ ইন্ডেক্স ব্যবহার করতে পারেন। ইন্ডেক্স -1 মানে হলো লিস্টের শেষ এলিমেন্ট, এখানে অ্যাপেল। ইন্ডেক্স -2 মানে হলো শেষ থেকে দ্বিতীয় এলিমেন্ট। এভাবে চলতে থাকবে। লিস্টের উপর লুপ চালানো। আপনি চাইলে খুব সহজেই লিস্টের সব এলিমেন্টের উপর ফর লুপ চালাতে পারেন। ফর আই ইন মাই লিস্ট ক্লোন প্রিন্ট আই। এখানে লিস্টের প্রতিটি আইটেম একে একে প্রিন্ট হবে। তাহলে আমরা দেখি যে লিস্টের প্রতিটি এলিমেন্ট একে একে প্রিন্ট হচ্ছে। এবং লক্ষ্য করুন এখানে ভ্যারিয়েবলের নাম আই হওয়া বাধ্যতামূলক নয়। আপনি চাইলে এটিকে এক্স বা যে কোনো নামে ডাকতে পারেন। লিস্টের মধ্যে কোনো আইটেম আছে কিনা চেক করা। যদি আপনি কোনো আইটেম লিস্টে আছে কিনা দেখতে চান, তাহলে সেটি করা যায় ইফ ব্যবহার করে। ইফ ব্যানানা ইন মাই লিস্ট ক্লোন প্রিন্ট ইয়েস ইয়েস ক্লোন প্রিন্ট নো। যদি আমরা এটি রান করি তাহলে দেখব ব্যানানা লিস্টের ভিতরে আছে। এবার যদি লেমন চেক করি দেখা যাবে নেই, আর অ্যাপল দিলে দেখা যাবে আছে। এভাবে খুব সহজ সিনট্যাক্সে আপনি চেক করতে পারেন কোনো আইটেম লিস্টে আছে কিনা। লিস্টের অন্যান্য দরকারি মেথড। লিস্টের দৈর্ঘ্য বা কতগুলো এলিমেন্ট আছে বের করা। এটি করা যায় লেন ফাংশন দিয়ে। প্রিন্ট লেন মাই লিস্ট। এখানে আউটপুটে দেখা যাবে আমাদের লিস্টে মোট 3টি এলিমেন্ট আছে। নতুন আইটেম যোগ করা অ্যাপেন্ড মেথড ব্যবহার করে। মাই লিস্ট ডট অ্যাপেন্ড লেমন। এখানে লেমন লিস্টের একেবারে শেষে যোগ হবে। নির্দিষ্ট অবস্থানে আইটেম যোগ করা ইনসার্ট মেথড ব্যবহার করে। মাই লিস্ট ডট ইনসার্ট 1, ব্লুবেরি প্রিন্ট মাই লিস্ট। এখানে ইন্ডেক্স 1-এ ব্লুবেরি যোগ হবে, অর্থাৎ এখন ব্লুবেরি দ্বিতীয় আইটেম হবে। আইটেম মুছে ফেলা পপ মেথড ব্যবহার করে। আইটেম সমান মাই লিস্ট ডট পপ প্রিন্ট আইটেম প্রিন্ট মাই লিস্ট। এখানে লিস্টের শেষ আইটেম মুছে ফেলা হবে এবং সেই মান রিটার্ন করবে। যেমন যদি শেষ এলিমেন্ট অ্যাপল থাকে তাহলে আমরা অ্যাপল ফিরে পাবো এবং সেটি আর লিস্টে থাকবে না। নির্দিষ্ট এলিমেন্ট মুছে ফেলা রিমুভ মেথড ব্যবহার করে। আমরা চাইলে লিস্ট থেকে নির্দিষ্ট কোনো এলিমেন্ট রিমুভ মেথড ব্যবহার করে মুছে ফেলতে পারি। মাই লিস্ট ডট রিমুভ চেরি প্রিন্ট মাই লিস্ট। এখানে চেরি লিস্ট থেকে মুছে যাবে। কিন্তু যদি আমরা এমন কোনো আইটেম মুছে ফেলতে চাই
যা লিস্টে নেই, তাহলে আমরা পাবো একটি ভ্যালিউ এরর লিস্ট ডট রিমুভ এক্স এক্স নট ইন লিস্ট। তাই এই জায়গায় সাবধান থাকতে হবে। সব এলিমেন্ট একসাথে মুছে ফেলা ক্লিয়ার মেথড ব্যবহার করে মাই লিস্ট ডট ক্লিয়ার প্রিন্ট মাই লিস্ট এটি একটি খালি লিস্ট তৈরি করবে। লিস্ট রিভার্স করা রিভার্স মেথড ব্যবহার করে মাই লিস্ট ডট রিভার্স প্রিন্ট মাই লিস্ট এটি লিস্টের এলিমেন্টগুলোকে উল্টো দিক থেকে সাজাবে। লিস্ট শর্ট করা শর্ট মেথড ব্যবহার করে মাই লিস্ট সমান উইদিন থার্ড ব্র্যাকেট 4, 2, 3, 1, -1, -5, 10 my list dot short print my list। এখন লিস্টটি অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো হবে, তবে লক্ষ্য করুন ডট শর্ট মেথড লিস্টকে সরাসরি পরিবর্তন করে, মানে এটি আপনার অরিজিনাল লিস্টকেই পরিবর্তন করবে। শর্টেড ফাংশন ব্যবহার করে নতুন লিস্ট তৈরি করা। যদি আপনি চান অরিজিনাল লিস্ট পরিবর্তন না হয়ে নতুন একটি লিস্ট তৈরি হোক, তাহলে ব্যবহার করবেন শর্টেড ফাংশন মাই লিস্ট সমান 4, 2, 3, 1, -1, -5, 10 নিউ লিস্ট সমান শর্টেড মাই লিস্ট প্রিন্ট মাই লিস্ট প্রিন্ট নিউ লিস্ট। এখানে দেখবেন অরিজিনাল লিস্ট আগের মতোই আছে, আর নিউ লিস্ট হলো সাজানো নতুন লিস্ট। এক এলিমেন্ট বারবার দিয়ে লিস্ট তৈরি করা। কিছু দরকারি ট্রিক্স আছে। যদি আপনি এমন একটি নতুন লিস্ট তৈরি করতে চান যেখানে এক এলিমেন্ট বারবার থাকবে, তাহলে আপনি স্টারিস্ক অপারেটর ব্যবহার করতে পারেন। জিরোস সমান উইদিন থার্ড ব্র্যাকেট 0 স্টারিস্ক বা মাল্টিপ্লাই 5 প্রিন্ট জিরোস আউটপুট হবে 5টি 0, মানে এখানে আমরা 5টি শূন্য সহ একটি নতুন লিস্ট পেলাম। দুটি লিস্ট একত্র করা বা কনকেটেনেট করা। আমরা চাইলে প্লাস অপারেটর ব্যবহার করে দুটি লিস্টকে একত্র করতে পারি। লিস্ট 1 সমান 1, 2, 3 লিস্ট 2 সমান 4, 5 নিউ লিস্ট সমান লিস্ট 1 প্লাস লিস্ট 2 প্রিন্ট নিউ লিস্ট আউটপুট হবে 1, 2, 3, 4, 5 অর্থাৎ দুটি লিস্ট একত্রে যুক্ত হলো। লিস্ট স্লাইসিং করা। স্লাইসিং হলো লিস্টের নির্দিষ্ট অংশ বা সাবপার্ট বের করার একটি চমৎকার উপায়। এটি করা হয় ক্লোন ব্যবহার করে। মাই লিস্ট সমান 1, 2, 3, 4, 5, 6, 8, 9 এ সমান মাই লিস্ট 2 ক্লোন 5 প্রিন্ট এ। এখানে 2 ক্লোন 5 মানে হলো ইন্ডেক্স 2 থেকে শুরু করে ইন্ডেক্স 5 পাতে পর্যন্ত এলিমেন্টগুলো নেওয়া, অর্থাৎ আউটপুট হবে 3, 4, 5 লিস্ট স্লাইসিং বিস্তারিত। ধরা যাক আমরা লিখলাম মাই লিস্ট সমান 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এর সমান মাই লিস্ট 1 ক্লোন 5 প্রিন্ট এ। আউটপুট হবে 2, 3, 4, 5। লক্ষ্য করুন শেষ ইন্ডেক্স বা স্টপ ইন্ডেক্স সবসময় এক্সক্লুডেড থাকে, মানে 1 থেকে শুরু হয়ে 4 পর্যন্ত যাবে, কিন্তু 5 ইন্ডেক্স নেবে না স্টার্ট ইন্ডেক্স না দিলে। যদি আমরা স্টার্ট ইন্ডেক্স না দেই, তাহলে এটি স্বয়ংক্রিয়ভাবে লিস্টের শুরু থেকে নেবে। এ সমান মাই লিস্ট ক্লোন 5 প্রিন্ট এ। আউটপুট হবে 1, 2, 3, 4, 5 স্টপ ইন্ডেক্স না দিলে। যদি স্টপ ইন্ডেক্স না দেই, তাহলে এটি স্বয়ংক্রিয়ভাবে লিস্টের শেষ পর্যন্ত নেবে। এ সমান মাই লিস্ট 3 ক্লোন প্রিন্ট এ। আউটপুট হবে 4, 5, 6, 7, 8, 9 স্টেপ ইন্ডেক্স ব্যবহার করা। তৃতীয় জায়গায় অর্থাৎ দ্বিতীয় ক্লোনের পর একটি স্টেপ ইন্ডেক্স দেওয়া যায়। ডিফল্ট মান হলো 1। এ সমান মাই লিস্ট ক্লোন 1 প্রিন্ট এ। সব আইটেম প্রিন্ট হবে। যদি স্টেপ সমান 2 দেই, এ সমান মাই লিস্ট ক্লোন 2 প্রিন্ট এ। আউটপুট হবে 1, 3, 5, 7, 9 অর্থাৎ প্রতি দ্বিতীয় আইটেম। নেগেটিভ স্টেপ ইন্ডেক্স। আমরা চাইলে স্টেপ ইন্ডেক্সে নেগেটিভ মান দিতে পারি। এটি আসলে লিস্টকে উল্টো বা রিভার্স করার এক সুন্দর ট্রিক। এর সমান মাই লিস্ট ক্লোন -1 প্রিন্ট এ। আউটপুট হবে 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1 লিস্ট কপি করা। ধরা যাক আমাদের একটি লিস্ট আছে অরিজিনাল সমান ব্যানানা, চেরি, অ্যাপল। এখন যদি আমরা এটিকে কপি করতে চাই এবং শুধু অ্যাসাইনমেন্ট বা ইকুয়াল ব্যবহার করি, কপি সমান অরিজিনাল প্রিন্ট কপি। এটি দেখতে একই মনে হলেও আসলে দুটি ভ্যারিয়েবল এক লিস্টকে মেমোরিতে রেফার করছে। অর্থাৎ যদি আমরা কপিতে কোনো পরিবর্তন করি, কপি ডট অ্যাপেন্ড লেমন
প্রিন্ট কপি, প্রিন্ট অরিজিনাল। দেখা যাবে লেমন অরিজিনাল লিস্টেও যুক্ত হয়েছে, কারণ দুটি ভ্যারিয়েবল এক লিস্টকে নির্দেশ করছে, তাই এখানে খুব সতর্ক থাকতে হবে। আসল কপি তৈরির উপায় ডট কপি মেথড ব্যবহার করে। কপি সমান অরিজিনাল ডট কপি, প্রিন্ট কপি। এখন কপি পরিবর্তন করলেও অরিজিনাল লিস্ট অপরিবর্তিত থাকবে। লিস্ট ফাংশন ব্যবহার করে কপি করা। কপি সমান লিস্ট অরিজিনাল, প্রিন্ট কপি। এটিও একটি নতুন কপি তৈরি করে। স্লাইসিং ব্যবহার করে কপি করা। কপি সমান অরিজিনাল ক্লোন, প্রিন্ট কপি। এখানে শুরু থেকে শেষ পর্যন্ত স্লাইস নিয়ে একটি নতুন কপি তৈরি হয়। লিস্ট কম্প্রিহেনশন, এটি হলো একটি দ্রুত এবং সুন্দর উপায়ে এক লাইনে নতুন লিস্ট তৈরি করা। ধরা যাক আমাদের একটি নাম্বারের লিস্ট আছে। মাই লিস্ট সমান 1, 2, 3, 4, 5, 6। এখানে যদি আমরা প্রতিটি সংখ্যার স্কোয়ার করতে চাই, তাহলে লিখতে পারি স্কোয়ারস সমান উইদিন থার্ড ব্র্যাকেট I multiply I for I in my list, প্রিন্ট স্কোয়ারস। আউটপুট হবে 1, 4, 9, 16, 25, 36। আর এর সিনট্যাক্স হলো প্রথমে আপনার এক্সপ্রেশন লিখবেন, তারপর একটি ফর লুপ ব্যবহার করবেন লিস্টের উপরে। এখানে খেয়াল করুন, যেমন ইটারেশন ব্যবহার করার সময় আমরা যে ভ্যারিয়েবল ব্যবহার করি সেটির নাম আই না হয়ে এক্সও হতে পারে, তখন এক্সপ্রেশনের ভিতরেও সেই এক্স ব্যবহার করতে পারবেন। এভাবে এক লাইনে সহজ আর সুন্দরভাবে একটি লিস্ট তৈরি করা যায় কোনো এক্সপ্রেশন দিয়ে। তো বন্ধুরা, এভাবেই আমরা আজকের অ্যাডভান্স পাইথন টপিকগুলো শেষ করলাম। আশা করি আজকের এই পার্ট থেকে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন। অ্যাডভান্স পাইথন প্রোগ্রামিং নিয়ে আমাদের এই ধারাবাহিক ভিডিওতে প্রতিটি পর্বে আমি আপনাকে আরো নতুন কিছু দেখাবো, আরো সহজভাবে। যদি ভিডিওটি আপনার উপকারী আসে তাহলে একটি লাইক দিন, মন্তব্য জানান কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করুন কোডিং উইথ শামীম, যেন পরবর্তী ভিডিও আপনি মিস না করেন। শেয়ার করুন বন্ধুদের সাথে যাদের এই স্কিলগুলো প্রয়োজন। আপনার শেখার যাত্রা হোক আরো শক্তিশালী, আরো কার্যকর। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরের পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।